হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর প্রোগ্রামিং ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে খুবই প্রয়োজনীয় একটি টপিকে কথা বলবো, সেটি হচ্ছে দি নিড অফ সাইবার সিকিউরিটি। দেখেন সবাই আজকের এই সময়ে আমরা সোশ্যাল মিডিয়া কয়েক ধরনের ব্যবহার করি, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক কিংবা টুইটার বা এনি আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যে কোনো সোশ্যাল মিডিয়া যেটা আপনার প্রফেশনাল ও পার্সোনাল লাইফের সাথে জড়িয়ে আছে, আপনি ওটা সারাক্ষণ ব্যবহার করেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন এর দ্বারা কতটা আপনার পার্সোনাল এবং ইম্পর্টেন্ট ডেটা অন্যের হাতে চলে যেতে পারে, তাও খুবই সহজে? এখনও পর্যন্ত যদি আপনি সতর্ক না হন তাহলে আপনার জন্য অনেক সমস্যা তৈরি হতে পারে। এজন্য আপনি সাইবার সিকিউরিটি সম্পর্কে জানুন, কেননা প্রতিটি ব্যক্তি সাইবার সিকিউরিটি সম্পর্কে জানা দরকার। তো আজকের এই ভিডিওতে আমরা এই টপিকই নিয়ে ডিসকাস করব, কেন সাইবার সিকিউরিটি দরকার সোশ্যাল মিডিয়াতে। সবচেয়ে প্রথম পয়েন্ট, প্রিভেসি কনসার্ন। ভেবে দেখেন আপনার অ্যাকাউন্টের প্রিভেসি মেনটেন করা নেই। আপনি যে কোনো প্ল্যাটফর্মে যাচ্ছেন, ওখানে আপনি অ্যাকাউন্ট প্রাইভেট রাখলেন, ডাটা প্রাইভেট রাখলেন, স্টিল ওই ডাটা অন্যের কাছে পৌঁছাচ্ছে। এটা কি আপনি কখনো চাইবেন? নিশ্চয়ই কখনোই না। কেননা আমাদের মেজর কনসেপ্ট হলো প্রিভেসি। সাইবার সিকিউরিটি অ্যাটাকাররা প্রথমে আপনার প্রিভেসি ইম্প্যাক্ট করে। আমাদের সাইবার সিকিউরিটি বুঝতে হবে কিভাবে আমরা এগুলো সুরক্ষা রাখবো। এজন্য প্রিভেসি কনসার্নের একটি বড় অংশ কেন আমাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে জানা দরকার। দ্বিতীয় পয়েন্ট, ডাটা ব্রিচেস। ডাটা ব্রিচেস অনেক বেশি হয়, এটা রাইট। আমরা মাল্টিপল টাইম ডিউরেশনে দেখতে থাকি যে কয়েক দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে কোনো না কোনো ডাটা ব্রিচেস হয়েছে কোনো না কোনো বড় অর্গানাইজেশনের। স্টিল অনেক ব্যক্তি এটাকে ইগনোর করে, বাট হয়তো আপনারও ডাটা ওখানে ছিল আর ওটা লিক হয়ে গিয়েছে। তো কিভাবে খুঁজে বের করব এবং কিভাবে নিজের সেফটি ইমপ্রুভমেন্ট করব, এটা আমাদের জানা দরকার। থার্ড পয়েন্ট, আইডেন্টিটি থট। আইডেন্টিটি থট দেখা যায় তো হয়তো অনেক ছোট মনে হতে পারে সাধারণ মানুষের মধ্যে, কিন্তু যদি সাইবার ফিল্ডে দেখা যায় তাহলে এটি অনেক বড় একটি ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। ভেবে দেখেন যদি আপনার আইডি ও আইডেন্টিটি অ্যান্ড রিসোর্স ব্যবহার করে ইলিগ্যাল অ্যাক্টিভিটি করি, ইম্প্যাক্ট কিসের উপরে পড়বে? আপনার উপরে। কেননা করছি আমি, কিন্তু দেখা যাচ্ছে আপনি ওটা করেছেন। এটি আপনি কখনোই চাইবেন না যে কোনো সাইবার ক্রিমিনাল বা কোনো ক্রিমিনাল আপনার আইডেন্টিটি চুরি করে আপনাকে ডিফেন্স করে। এই জন্য আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সিকিউরিটি রাখতে হবে। আপনি অনেক লোককে দেখেছেন, এটি অ্যাক্টিভ করো না, এটি অ্যাক্টিভ করার দরকার নেই, এই সেটিং অন করো না, এই সেটিংটা অন করলে হয়তো আমার ফিচার চলে যাবে। তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যে ফিচার্স বেশি জরুরি না আপনার প্রাইভেসি বেশি জরুরি? এই কনসেপ্টটি একটু ভেবে দেখবেন এবং কোনটা বেশি জরুরি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এগিয়ে যাচ্ছি ফোর্থ পয়েন্টে, সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট। আপনি দেখেছেন অনলাইন হ্যারাসমেন্ট, সাইবার বুলিং অনেক বেশি হয়ে গিয়েছে। এটি খুবই জরুরি একটি পয়েন্ট। অনেক জায়গায় আপনি দেখেছেন ইনস্টাগ্রাম কমেন্ট সেকশন হয়ে গিয়েছে, মাল্টিপল ভেরিয়াস প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে। তো কোনো সন্দেহ নয় যে এটি একটি ফান লেভেল পর্যন্ত ঠিক আছে। এক লেভেলের বেশি কোনো জিনিস ফান করা ঠিক নয়। এর দ্বারা অনেক লোকের উপর ইম্প্যাক্ট পড়ে। এই জিনিসটাকে সেভ করা, একটি অনলাইন প্ল্যাটফর্মকে সিকিউর করা আর সেভ অফ এভরিওয়ান তৈরি করা আমাদের কাজ। এর জন্য আমাদেরকে প্রিভেসি সম্পর্কে জানতে হবে, সাথে সাথে আমাদেরকে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে হবে। এরপর ফিফথ পয়েন্ট, ফিশিং স্ক্যাম। আমরা নিজেদেরকে স্ক্যাম থেকে বাঁচাতে চাই। বিভিন্ন ধরনের স্ক্যাম হয় আজকাল। আমরা যদি এগুলো না জানি তো কিভাবে নিজেদেরকে বাঁচাবো? এই জন্য আমাদেরকে সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা রাখা দরকার। নেক্সট পয়েন্ট, অ্যাকাউন্ট সিকিউরিটি। আপনার অ্যাকাউন্ট অনেক ধরনের ইনফরমেশন কন্টেন্ট করে। আপনি প্রতিটি অ্যাকাউন্ট গুগলের সাথে, জিমেলের সাথে, আপনার ফোন নাম্বারের সাথে লিঙ্কড আছে। আপনার গুগল অ্যাকাউন্ট প্রতিটি আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে লিঙ্কড আছে। আপনার মোবাইল নাম্বার আপনার লিগ্যাল ডকুমেন্টের সাথে লিঙ্কড আছে। এতটা তথ্য শুধুমাত্র এই দুইজনের কাছে থাকে। যদি আপনি এগুলোর সিকিউরিটিতে ধ্যান না দেন তাহলে আপনি অনেক ধরনের ইম্প্যাক্ট বা ক্ষতি মুখে পড়তে পারেন। জেনারেলি দেখা যায় তো কোনো ইম্প্যাক্ট দেখা যায় না। কেউ আপনার মোবাইল নাম্বার পেয়ে গিয়েছে তাহলে সে কী করবে, কেউ আপনার ইমেল পেয়ে গিয়েছে তাহলে সে কী করবে। যদি আমরা সাইবার সিকিউরিটি বুঝি তাহলে ভীষণ বড় ইম্প্যাক্ট পড়বে। আর এই সকল ইম্প্যাক্টের কারণ অনেক সময় মেন্টাল হেলথের উপরে ইম্প্যাক্ট পড়ে।
তো সবসময় এই বিষয়ে কথা বলা হয় না। সাইবার সিকিউরিটি আমাদেরকে মেন্টাল হেলথের উপরেও মনোযোগ দিতে হয়। এই জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি দেখা যায় তাহলে অনেক ব্যক্তি ডিপ্রেশনে ভুগে। ডিপ্রেশনের কারণও হতে পারে এটি, আবার নাও হতে পারে। এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, কারণ এটি হতেও পারে আবার নাও হতে পারে। অনেক জিনিস মেন্টাল হেলথের উপর ইম্প্যাক্ট পড়ে এই কেসে। ততটাই ডাটা আমাদের কনজিউম করা দরকার যতটা আমাদের প্রয়োজন, অতটা ডাটা কনজিউম করার দরকার নেই যেটা আমাদের মেন্টাল হেলথের উপরেও খারাপ প্রভাব ফেলতে পারে। কিছু লোক কয়েকবার ব্যাড মেন্টাল হেলথের শিকার হয় কারণ ওরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাইন্ড মেনু ইমপ্লিমেন্ট করা হয় এবং একজন ভিকটিমকে ওই কাজ করানো হয় যেটা অ্যাটাকার চায়। তো লাস্ট পয়েন্ট, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই পয়েন্ট, যা আমাদেরকে ডাইভার্ট করে সাইবার সিকিউরিটি শেখার জন্য। তো এই ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো না, পরে একটা ভিডিওতে শুধুমাত্র সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো। তো চলে যাওয়া যাক আমাদের মেন টপিক, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বেসিক সিকিউরিটি টিপস। আমাদের তো বেসিক সিকিউরিটি টিপস জানা দরকার, এমন জিনিস যেটা বেসিক্যালি সব জায়গায় কাজ করবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ওই সকল বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। প্রথম বেসিক সিকিউরিটি টিপস, একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করা। আপনার পাসওয়ার্ড প্যাটার্ন ভালো হওয়া দরকার এবং শক্তিশালী হওয়া দরকার। এর জন্য আপনি লিড ফরমেশন ইউজ করতে পারেন। লিড ফরমেশন কিভাবে ইউজ করবেন? ফর এক্সাম্পল 1337, আপনি যদি এটাকে মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন এটি LEET, এটি একটি নিউমেরিক্যাল লুক দিচ্ছে। যদি আমি বলি ACE, তাহলে আমরা এটাকে AK @CK একটি সিম্বল এবং EK3 লিখতে পারি। এরকম কিছু নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে এটি একটি লিড ফরমেশন তৈরি হবে। তো আমাদের প্রথম কাজ একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করা, যার জন্য আমরা লিড ফরমেশন ইউজ করতে পারি। এরপরে আমরা ইউনিক প্যাটার্ন পাসওয়ার্ড ইউজ করতে পারি এবং চেষ্টা করব যেন ওই রকম প্যাটার্ন না হয় যেটা সাধারণ মানুষ ব্যবহার করে, যেমন এক্সক্লেমেশন সাইন, #, এ সকল স্পেশাল ক্যারেক্টার কমন মানুষ ইউজ করে। এর জন্য এগুলো ব্যবহার করবেন না। আপনি একটি প্যাটার্ন পাস ফ্রি বানান। পাস ফ্রি কেমন? ফর এক্সাম্পল আপনি পাসওয়ার্ড লিখলেন পাসওয়ার্ড @123, এটি একটি কুইক প্যাটার্ন। এর বদলে আপনি লেখেন মাই পাসওয়ার্ড @7293, এটি একটি পাস ফ্রি হয়ে গিয়েছে। এর সাথে আপনি লিড ফরমেশন যোগ করুন। পাসওয়ার্ডের এর সাথে একে আমরা @s গুলোকে আমরা $, OK0, 1KL এবং EK3 দিতে পারি। এটি একটি পাস ফ্রি পাসওয়ার্ড, যেটা গেস করা অনেক কঠিন। এটি আপনি খুবই সহজে মনে রাখতে পারবেন। এটি আপনি ব্যবহার করতে পারেন আপনার পাসওয়ার্ড সিকিউরিটির জন্য এবং আপনি চেষ্টা করবেন একটি লঙ্গার পাসওয়ার্ড দেওয়ার। পাসওয়ার্ড যত বেশি ক্যারেক্টার হবে ততই কঠিন হবে ওই পাসওয়ার্ড ক্র্যাক করা। দ্বিতীয়, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনার প্রতিটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এবং মাল্টিপল অ্যাপ্লিকেশন যেগুলো আপনি রেগুলার ব্যবহার করেন, যেমন ফাইন্যান্সিয়াল ও ব্যাংকিং সাইট, এগুলো তো আপনাকে জবরদস্তি বলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে। তো আপনার সিকিউরিটির জন্য, আপনার অ্যাকাউন্টগুলো সিকিউর রাখার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা তো লাগবেই। তো কথা বলি তৃতীয় পয়েন্টার, অ্যাপ লক বা স্ক্রিন লক, যেটা আপনার স্ক্রিন লক বা অ্যাপ লক। স্ক্রিন লক বা অ্যাপ লক দুটোই হওয়া জরুরি আপনার সিকিউরিটির জন্য। এটি এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি লাগিয়ে দেয়। অনেক ব্যক্তি অ্যাপ্লিকেশন ওপেন রাখে কিন্তু স্ক্রিন লক করে দেয়। অনেকে মনে করে এতে কোনো সমস্যা হবে না, বাট আপনার ফোনের অ্যাক্সেস যদি কেউ পেয়ে যায় তাহলে বাকি অ্যাপগুলো অ্যাক্সেস পাওয়া তার কাছে সহজ হয়ে যাবে। এর জন্য অ্যাপ্লিকেশন লক রাখা প্রয়োজন। এই সকল বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। কিছু কিছু কেসে আপনি দেখতে পাবেন কয়েকবার আমরা অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করি তখন অনেক সময় অন্য অ্যাপ্লিকেশন থেকে ইনফরমেশন নেওয়া হয়। যদি আপনার মনে হয় এটি অ্যালাউড বা ন্যাচারালি, তাহলে পারমিশন দিন, না হলে সেটিংয়ে গিয়ে পারমিশন অফ করে দিন। ফর এক্সাম্পল একটি ক্যালকুলেটর অ্যাপের ক্যামেরা পারমিশনের প্রয়োজন নেই, এর পারমিশন থেকে ক্যামেরা পারমিশন অফ করে দিন। আপনাকে রিমুভ করতে হবে এমন আনন্যাচারালি পারমিশন। এরকম কিছু সাধারণ কথা যেগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং এগুলোকে ফলো করতে হবে। তো এই টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে এবং এর বাইরে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে। তো জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো বিদায় নিচ্ছি আজকে এখানে, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।